এমন একটি মানুষের আজকে দোয়া অনুষ্ঠান করছি এই শাসা উপজেলায়। ইতিমধ্যে আমরা বিভিন্ন ইউনিয়নে দোয়া অনুষ্ঠান করেছি, আজকে শাসা ইউনিয়নে আমরা দোয়া অনুষ্ঠান করছি। আজকে তো এমন হওয়ার কথা ছিল না, বেগম জিয়ার এমন হওয়ার কথা ছিল না, আজকে আরাফাত রহমান কোকোর মৃত্যুর কথা ছিল না এত সহজে, এত সকালে। আজকে জনাব তারেক রহমানের তো লন্ডনে থাকার কথা না। আজকে কেন এমন হলো, এটাই বাংলাদেশের মানুষের প্রশ্ন। আপনারা জানেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে বাংলাদেশে। এরশাদের আমলে ওনাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল, পুলিশ বেধরম পিটান পিটাইছিল তাকে রাজপথে ফেলে। এই বেগম জিয়াকে উনি আন্দোলন থেকে সরে যাননি, গণতন্ত্রের ব্যাপারে আপোষ করেননি। বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে উনি সেদিন এরশাদের সাথে আঘাত করেননি। অপরপক্ষে আমরা দেখেছি এই রাক্ষসী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে স্বৈরাচারের সাথে আঘাত করেছে। সেদিন আমার নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার হাটালেন আন্দোলনের মধ্য দিয়ে, এবং বাংলাদেশে নির্বাচন হলো 1991 সালে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ওনাকে নির্বাচিত করলেন, এই দলকে নির্বাচিত করলেন এবং বাংলাদেশের সরকার গঠন করার দায়িত্ব দিলেন, এবং উনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন। উনি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুললেন। আমার নেত্রী, আমার মা 2001 সালে নির্বাচনে আবার নির্বাচিত হলেন, আবার এই দেশের প্রধানমন্ত্রী হলেন, আমার এই দেশকে সমৃদ্ধশালী করলেন। বিশ্বের কাছে এই বাংলাদেশকে অর্থনীতিশীল হিসাবে, একটি দেশ হিসাবে, একটি গণতান্ত্রিক দেশ হিসাবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করালেন। আজকে আন্তর্জাতিক ভাবে যখন দেখলো যে বেগম খালেদা জিয়া তো মাথা নত করে না কোন স্বৈরাচারের কাছে, কোন দেশের কাছে, কোন বহির্বিশ্বের কাছে, বাংলাদেশের ব্যাপারে তিনি কোনো আপোষ করেন না, বাংলাদেশের স্বার্থের ব্যাপারে কোনো আপোষ করেন না। আজকে তোমরা বুঝতে পারলেন বাংলাদেশের কিছু ঘাপটি মেরে থাকা কিছু মানুষ, কিছু বুদ্ধিজীবী, এই দলে ঘাপটি মেরে থাকা কিছু মানুষ এবং আন্তর্জাতিক পর্যায়ে কিছু মানুষ বুঝতে পারলেন বাংলাদেশে যতবার নির্বাচন হবে বাংলাদেশের মানুষ ততবার বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করবে। বিএনপিকে কোনো অবস্থাতেই বাংলাদেশের মানুষের সাথে বিচ্ছিন্ন করা যাবে না, বেগম জিয়াকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। এটা যখন বুঝতে পারলেন এই ষড়যন্ত্রকারীরা, তখন বাংলাদেশে 1-11 সৃষ্টি করলেন। বন্ধুরা আমার, 1-11 সৃষ্টি করে কি করলেন? আমার নেত্রী, আমার মা, আমার দেশের 3 বারের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করা হলো 1-11। ওনাকে শর্ত দেওয়া হলো, আপনাকে মুক্তি দেওয়া হবে, একটি শর্ত, আপনার পরিবার সহ আপনি বিদেশে চলে যাবেন। এদেশে আপনি থাকতে পারবেন না, এদেশে আপনি দল করতে পারবেন না, এদেশে আপনি রাজনীতি করতে পারবেন না। উনি বললে অসম্ভব, আমি বাংলাদেশের মানুষ থেকে কোথাও যাব না, আমি বাংলাদেশের মানুষকে রেখে কোথাও চলে যাব না, বিদেশে আমার থাকার কোনো জায়গা নেই, ঠাঁই নেই, আমি বাংলাদেশেই থাকবো। সেখানে যদি আমার ফাঁসি হয়ে যায় আমি কবুল করে নেব, কিন্তু বাংলাদেশ থেকে কোথাও আমি যাব না। শেখ হাসিনা চলে গিয়েছিলেন লন্ডনে, 1-11 সরকারের শর্ত মেনে নিয়েছিল শেখ হাসিনা, উনি লন্ডনে চলে গিয়েছিলেন, আপনারা জানেন। যার কারণে কোকোকে নির্যাতন করা হলো, আমার নেতা তারেক রহমানকে নির্যাতন করা হলো। কোকো নির্যাতনের কারণে বাইরে মালয়েশিয়ায় মারা গেলেন, তারেক রহমান এখনো পর্যন্ত বাংলাদেশে আসতে পারছেন না। এর পিছনে কারা দায়ী? এর পিছনে কারা ষড়যন্ত্র করেছে? আমার দলে ঘাপটি মেরে থাকা কিছু নেতা এই দলকে ধ্বংস করে দিয়েছে, বেগম জিয়াকে ধ্বংস করে দিয়েছে, তারেক রহমানকে ধ্বংস করে দিয়েছে, এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। বন্ধুরা আমার, আজকে সেই কারণে বাংলাদেশের মানুষ, শাসার মানুষ, প্রত্যেকটা জনগণ ওই 1-11 দোসরদেরকে এখনো পর্যন্ত ঘৃণা করে, এখনো পর্যন্ত
কেউ 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 স্লোগান দেবেন না, হজ করবেন, এখনো পর্যন্ত তাদের নিন্দা করে। বাংলাদেশের মানুষ যতদিন বাংলাদেশে এই বাংলাদেশ জাতীয় দল বেঁচে থাকবে, যতদিন তারেক রহমান বেঁচে থাকবে, যতদিন বেগম জিয়া বেঁচে থাকবে, এই কষ্টের কথা, এই ষড়যন্ত্রের কথা মানুষ কখনো ভুলবে না বন্ধুরা আমার, ভুলতে পারে না কখনো। কারণ এই দল হচ্ছে আমার হৃদয়ের জিনিস, এই দল হচ্ছে আমার আত্মা। বেগম জিয়া আমার বেগম জিয়া হচ্ছে আমার শরীরের আত্মার একটি অংশ, তারেক রহমান আমার আত্মার একটি অংশ, এই দল আমার একটি আত্মার অংশ। এই আত্মাকে যখন মানুষ কষ্ট দেবে, সেই কষ্ট কখনো মানুষ ভুলতে পারে না বন্ধুরা। আজকে সেই কারণে আপনারা জানেন, মান্নান ভূঁইয়া মরে যাওয়ার আগে দরখাস্ত করেছিল বিএনপির বেগম জিয়ার কাছে যে আমাকে একটি সাধারণ সদস্য দেওয়া হোক, আমি বিএনপির একটি সাধারণ সদস্য নিয়ে আমি মরতে চাই। বেগম জিয়া সেদিন মান্নান ভূঁইয়ার এই আবেদনকে খারিজ করে দিয়েছিলেন, কারণ এই বেঈমান বিএনপিতে আসতে পারে না। তার চেয়ে বড় বেঈমান এখনো বাংলাদেশে জীবিত রয়েছে, এই দলে জীবিত রয়েছে বন্ধুরা। আজকে আমরা মনে করি জনাব তারেক রহমান, এই দলের যারা নেতৃবৃন্দ আছেন, অন-11 এই দলকে যারা ক্ষতিগ্রস্ত করেছে, তারেক রহমানকে এখনো পর্যন্ত যারা বাংলাদেশে আসতে দিচ্ছে না, বেগম জিয়ার যে অবস্থা, আজকে শারীরিক অবস্থা, এর জন্য কারা দায়ী তাদেরকে চিহ্নিত করা হোক। বাংলাদেশের মানুষ চায় তাদেরকে চিহ্নিত করে এই বাংলাদেশে আইনগতভাবে বিচার করা হোক বন্ধুরা। আপনারা সকলে আমার নেত্রী, আমার মা বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন অতি শীঘ্র আমাদের মাঝে ওনাকে নিয়ে আসেন, ওনাকে সুস্থ করে দেন। আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সমস্ত জাতির লোক, সমস্ত ধর্মের লোক আজকে বেগম জিয়ার জন্য দোয়া করছে। আল্লাহ বেগম জিয়াকে আপনি অতি দ্রুত সুস্থতা দান করেন। বাংলাদেশের খুব প্রয়োজন বেগম জিয়াকে। বেগম জিয়া হচ্ছে বাংলাদেশের ঐক্যের প্রতীক, বেগম জিয়া হচ্ছে বাংলাদেশের অপর নাম, বেগম জিয়া হচ্ছে বাংলাদেশের জনগণের হৃদয়ের নাম। ওনাকে উনি হচ্ছে বাংলাদেশের এখন সর্বোচ্চ অভিভাবক। উনি আজকে ওনাকে বাংলাদেশের সর্বোচ্চ সম্মান দান করা হয়েছে। উনি বাংলাদেশের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হিসাবে আজকে সরকার ঘোষণা করেছে। তাই আজকে আমরা বলতে চাই আপনাদের সকলের কাছে, আপনারা যখন নামাজ পড়বেন, নামাজের সময় প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে বেগম জিয়ার জন্য দোয়া করবেন মন খুলে। আল্লাহ যেন দ্রুত ওনাকে সুস্থতা করে দিয়ে আমাদের মাঝে ফিরে নিয়ে আসে। আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো এবং বেগম জিয়াকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।